জিএম রান্নাবান্নায় আপনাদের সকলকে স্বাগত। বাড়িতে থাকা সাধারণ উপকরণ দিয়ে আপনারা বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি। ঘরে থাকা যে আমাদের আটা হয়, যেই আটা দিয়ে আমরা রুটি তৈরি করি, সেই আটা আমি নিয়ে নিয়েছি 1 কাপ। দিয়ে দিলাম 1/3 কাপ এখানে বড় দানার একটা সামান্য পরিমাণে লবণ। কালো জিরা দিলে এর স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়। 1 চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার, সামান্য একটু দিলাম বেকিং সোডা। সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে মিশিয়ে নিলাম। দিয়ে দিলাম 1 চামচ ঘি আর 3 চামচের মতন সাদা তেল। ভালো করে আটাটাকে ময়ান দেওয়া হয়ে গেছে। দেখুন, ঠিক এই রকম ভাঙলে ভেঙে যাচ্ছে। নর্মাল টেম্পারেচারে রাখা অল্প অল্প জল দিয়ে এটাকে একটা শক্ত আকারের ডো করে মেখে নিতে হবে। এইবার আমি একটু কিচেন স্ল্যাবের উপরে এটাকে মেখে নিচ্ছি। এবার এইরকম করে লম্বা করে নেব। এইবার ডোটাকে এইরকম লম্বা করে নিয়েছি। এবার একটা ধারালো চাকুর সাহায্যে এইভাবে কেটে নেব। কেটে নিয়ে ঠিক হাতের তালুটা দিয়ে এইরকম করে দেব। যে যেরকম ইচ্ছে শেপটা দিতে পারে। আমি এই ধরনের দিলাম। এইরকম করে সবগুলো করে নিচ্ছি। প্যানে বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন ভালোভাবে গরম হবে তখনই কিন্তু এইগুলোকে ছাড়তে হবে, না হলে কিন্তু অনেকটা তেল টেনে নেবে। এইভাবে আমি ছেড়ে দিচ্ছি। ছেড়ে দিয়েছি কিছু বিস্কুট, আর লো টু মিডিয়াম আছে কিন্তু এইগুলোকে ভাজতে হবে। কম আঁচ করে ভাজলে চলবে না। একটা পাশ লাল হয়ে গেলে তখন আরেকটা পাশ কিন্তু উল্টে দিতে হবে। আর এই বিস্কুটগুলো খেতে কিন্তু খুব খাস্তা মুচমুচে হয়। 1 মাস পর্যন্ত আপনারা বাইরে সংরক্ষণ করে রাখতে পারবেন। উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমাদের হয়ে গেছে, বিস্কুটগুলো নামিয়ে ফেলবো। প্রথম অবস্থাতে যদিও বা একটু নরম নরম লাগে, কিন্তু ঠান্ডা হওয়ার পরে কিন্তু এগুলো ভীষণ মুচমুচে খাস্তা একটা বিস্কুটে পরিণত হয়। সবগুলো এখন বিস্কুট উঠিয়ে ফেলবো। আমাদের সমস্ত বিস্কুটগুলো কিন্তু তৈরি হয়ে গেছে। এই বিস্কুট বাড়িতে অবশ্যই কিন্তু বানাবেন, আর বাড়িতে বানালে আমার কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না।